সপ্তম ও শেষ পর্ব। দরবার কাঁপানো সত্য কথা। গত রাতের ঘটনার পর বাগদাদ শহরের রাজপ্রাসাদে অদ্ভুত ব্যস্ততা। রাজ দরবারের সবচেয়ে বড় হলরুম সাজানো হলো। মন্ত্রী, সেনাপতি, বিচারক, ধনী ব্যবসায়ী সবাই উপস্থিত ছিল, কারণ আজ বাদশাহ হারুন আর রশিদ নিজে ঘোষণা দেবেন। কিন্তু কেউ জানে না গত রাতের পর বাদশাহের হৃদয়ে কত বড় পরিবর্তন এসেছে। বাদশাহের ঘোষণা। দরবারে নীরবতা নেমে এলো। বাদশাহ ধীরে ধীরে দাঁড়ালেন। তার চেহারা আজ অন্যরকম গভীরতা। তিনি বললেন, আজ রাত আমি ছদ্মবেশে শহর ঘুরেছি। আমি এমন মানুষ দেখেছি যারা ক্ষুধায় কাঁদছে। এটা শুধু তাদের কষ্ট নয়, এটা আমারও দায়। দরবারে ফিসফিসানি শুরু হয়ে গেল। বাদশাহ আবার বললেন, আজ থেকে গরিবদের জন্য আলাদা খাদ্য ভাণ্ডার তৈরি হবে। যে মন্ত্রী জনগণের হক নষ্ট করবে তাকে শাস্তি দেওয়া হবে। কিছু মন্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে উঠল, কারণ তারা বুঝে গেল কেউ একজন বাদশাহকে বদলে দিয়েছেন, আর সেই মানুষটি হলো বাহালুল। মন্ত্রীদের সবার ষড়যন্ত্র। দরবার শেষ হওয়ার পর কয়েকজন প্রভাবশালী মন্ত্রী গোপনে একত্র হলো। একজন রাগে বলল, এই বাহালুল রাজাকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আরেকজন বলল, লোকটা পাগল নয়, সে বিপজ্জনক। তৃতীয় জন ফিসফিস করে বলল, যদি তাকে থামানো না যায় তাহলে বাদশাহ আমাদের একদিন হিসাব নেবে। তারা সিদ্ধান্ত নিল, আজই বাহালুলকে অপমান করবে। বাহালুলকে দরবারে আনা হলো। সেদিন বিকেলে সৈন্যরা বাহালুলকে দরবারে নিয়ে এলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তিনি ভয় পাচ্ছেন না, বরং হাঁটতে হাঁটতে নিজের মনেই হাসছেন। দরবারে ঢুকতেই এক মন্ত্রী তাচ্ছিল্যের স্বরে বলল, এই তো সেই পাগল। বাহালুল চারদিকে তাকিয়ে বললেন, এত মানুষ, তাহলে পাগল আমি একা নই মনে হয়। দরবারে চাপা হাসি পড়ে গেল। মন্ত্রীদের মুখ শক্ত হয়ে গেল। সোনার সিংহাসন। দরবারের মাঝখানে সোনার সিংহাসনে বসে আছেন বাদশাহ হারুন আর রশিদ। বাহালুল সিংহাসনের দিকে তাকিয়ে হঠাৎ হেসে ফেললেন। বাদশাহ বললেন, হাসছো কেন? বাহালুল বললেন, আমি ভাবছিলাম এই সিংহাসনে বসার জন্য মানুষ কত যুদ্ধ করে, কত প্রাণ মারে, কত প্রাণের। তারপর একদিন 4 জন মানুষ তাকে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যায়। পুরো দরবারে নিস্তব্ধতা নেমে এলো। মন্ত্রীর অপমান। এক অহংকারী মন্ত্রী সামনে এসে বলল, হে বাহালুল, তুমি যদি এত জ্ঞানী হও তাহলে নিজের জন্য প্রাসাদ বানাচ্ছ না কেন? বাহালুল মাটির দিকে তাকিয়ে বললেন, যে ঘরে কয়েকদিন বেশি থাকা যায় না তার জন্য এত আয়োজন কেন? মন্ত্রী রেগে বলল, তাহলে তুমি কি বলতে চাও আমরা সবাই ভুল করছি? বাহালুল শান্তভাবে বললেন, না, আমি শুধু বলছি মানুষ দুনিয়াকে এত ভালোবেসে ফেলেছে যে আখেরাতকে ভুলে গেছে। দরবার কাঁপানো কথা। একজন মন্ত্রী বিদ্রূপ করে বলল, তাহলে তুমি কি নিজেকে খুব বড় আল্লাহওয়ালা মনে করো? বাহালুল এবার ধীরে ধীরে দরবারের মাঝখানে এসে দাঁড়ালেন। তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। তিনি বললেন, আমি নিজে কিছুই মনে করি না, কিন্তু আমি এমন মানুষদের ভয় পাই যারা বাইরে ধার্মিক সেজে থাকে অথচ গরিবের হক মেরে খায়। এই কথা শুনে কয়েকজন মন্ত্রীর মাথা নিচু হয়ে গেল, কারণ সবাই জানতো কথাগুলো সত্য। বাহালুলের পরীক্ষা। বাদশাহ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাহালুল, তুমি কি সত্যিই বেহেশতের টিকিট বিক্রি করো? বাহালুল হেসে বললেন, জি। আমার দরবারের মানুষদেরও কি টিকিট দেবে? বাহালুল বললেন, দেব, কিন্তু দাম সবাই দিতে পারবে না। বাহালুল ধীরে ধীরে বললেন। একজন বলল, তার দাম কি? বাহালুল ধীরে ধীরে বললেন, তার দাম হলো সত্যবাদিতা, অন্যায় ছাড়া সম্পদ আর মানুষের হক ফিরিয়ে দেওয়া। দরবার আবার নীরব হয়ে গেল, কারণ এই মূল্য সোনার রূপার চেয়েও অনেক অনেক কঠিন ও দামি। বাদশাহের সম্মান। হঠাৎ বাদশাহ হারুন আল রশিদ নিজের সিংহাসন থেকে নেমে এলেন। সবাই অবাক হয়ে গেল। তিনি বাহালুলের সামনে এসে বললেন, আজ তুমি আমাদের এমন শিক্ষা দিয়েছ যা হাজার আলেমও বক্তৃতাতেও দিতে পারেনি। তারপর তিনি নিজ হাতে বাহালুলকে সম্মানের আসনে বসালেন। মন্ত্রীদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল।
বাহালুলের রহস্যময় হাসি। সর্বশেষে বাহালুল ধীরে ধীরে বাদশাহকে বললেন, হে বাদশাহ, আজ আপনি আমাকে সম্মান দিয়েছেন, কিন্তু মনে রাখবেন কবরের মাটি রাজা আর ভিখারিকে আলাদা করে না। এই কথা শুনে পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। মন্ত্রীরা বাহালুলকে ফাঁদে ফেলার জন্য নতুন এক পরিকল্পনা করল। বাহালুলকে পাগল প্রমাণ করার চেষ্টা করা হলো এবং বেহেশতের টিকিট নিয়ে এমন ঘটনা ঘটে গেল যা পুরো বাগদাদ শহরকে কাঁদিয়ে দিল। বাগদাদ শহরে তখন বাহালুলের নাম আরো ছড়িয়ে পড়েছে। গরিব, ধনী, সাধারণ থেকে সাধারণ মানুষ সবাই এখন বেহেশতের টিকিট নিয়ে কথা বলে। কেউ তাকে পাগল বলে, কেউ বলে বড় আল্লাহওয়ালা, কেউ দরবেশ বলে, আবার কেউ কেউ গোপনে তাকে ভয় পায়, কারণ তার কথাগুলো মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। অদ্ভুত ঘোষণা। একদিন সকালে বাহালুল বাজারের মাঝখানে দাঁড়িয়ে বললেন, শুনে রাখো, আজ শেষ বেহেশতের টিকিট দেওয়া হবে। চারিদিকে হইচই পড়ে গেল। লোকজন দৌড়ে আসতে লাগলো। কেউ বলল, আমি কিনবো, কেউ বলল, আমার কাছে অনেক স্বর্ণ আছে। এক ধনী ব্যবসায়ী সামনে এসে বলল, এই নাও 100 স্বর্ণ মুদ্রা, আমাকে টিকিট দাও। বাহালুল মুস্কি হেসে বললেন, এই টিকিট স্বর্ণ দিয়ে কেনা যায় না। মানুষদের ভিড়, ধীরে ধীরে বিশাল ভিড় জমে গেল। একজন আলেম বললেন, তাহলে এর মূল্য কি? বাহালুল চুপচাপ চারপাশের মানুষের দিকে তাকালেন, তারপর বললেন, আজ যে ব্যক্তি নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে পারবে, সেই এই শেষ টিকিটটি পাবে। লোকজন একে অপরের দিকে তাকাতে লাগলো, কারণ কথাটা বলা সহজ কিন্তু করা কঠিন ছিল। এক ধনী ব্যক্তি সামনে এসে বলল, আমি আমার একটি বাগান দান করব। বাহালুল নিজে বললেন, তোমার কতগুলো বাগান আছে? লোকটি বলল, 7টি বাগান। বাহালুল মাথা নাড়লেন। মাথা নেড়ে বললেন, যেটা তোমার সবচেয়ে কম পছন্দের সেটাই তো দিতে চাচ্ছ? লোকটি চুপ হয়ে গেল। আরেকজন বলল, আমি 10 থলি স্বর্ণ মুদ্রা দান করব। বাহালুল বললেন, তোমার ভান্ডারে কত আছে? অনেক। এটা শুধু বাড়তিটা সরানো। লোকজন নিস্তব্ধ হয়ে গেল। ক্ষুধার্ত বৃদ্ধ। ঠিক তখন ভিড়ের মাঝখানে পেছন থেকে এক বৃদ্ধ এগিয়ে এলেন। তার কাপড় ছিল ছেঁড়া, হাতে শুধু একটি ছোট শুকনো রুটির টুকরোটি হাতে করে সামনে এগোলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, হে বাহলুল, এটা আজ আমার একমাত্র খাবার, কিন্তু যদি আল্লাহ খুশি হন আমি এটা একজন ক্ষুধার্তকে দিতে চাই। চারপাশে নিস্তব্ধ, কেউ কথা বলছে না। বাহলুল ধীরে ধীরে এগিয়ে গেলেন। তার চোখ ভিজে উঠল। তিনি বললেন, আজকের শেষ টিকিটের প্রকৃত এই বৃদ্ধই মূল্য দিয়েছে। মানুষের কান্না। বৃদ্ধটি রুটিটা পাশে এক ক্ষুধার্ত শিশুর হাতে তুলে দিলেন। শিশুটি এমন ভাবে খাবারটা ধরে রাখলো যেন সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ পেয়েছে। এই দৃশ্য দেখে অনেক মানুষের চোখে পানি চলে এলো, কারণ তারা বুঝতে পারল আল্লাহর কাছে দানের মূল্য সম্পদের পরিমাণ নয়, বরং হৃদয়ের আন্তরিকতা। বাদশাহের আগমন। ঠিক তখন ভিড় সরিয়ে সামনে এলেন বাদশাহ হারুনুর রশিদ। আজ তিনি আর ছদ্মবেশে নন। সবাই সম্মান করে সরে দাঁড়ালো। বাদশাহ বৃদ্ধটির দিকে তাকিয়ে আবেগ ভরা কণ্ঠে বললেন, আজ তুমি আমাদের সবাইকে হারিয়ে দিয়েছ। তারপর তিনি নিজের থলি থেকে স্বর্ণ মুদ্রা বের করলেন, বৃদ্ধকে দিতে চাইলেন, কিন্তু বৃদ্ধ হেসে বললেন, হুজুর, আজ আমি দুনিয়ার জন্য কিছু করিনি, আমি শুধু আল্লাহর জন্য করেছি। বাদশাহের চোখ ভিজে উঠল। শেষ টিকিট। বাহলুল ধীরে ধীরে তার কোমর থেকে সেই কাগজটি বের করলেন। অন্য সব টিকিটের চেয়ে এটি একটা আলাদা ছিল। তিনি কাগজে লিখলেন, বেহেশতের শেষ টিকিট। নিচে লিখলেন, মূল্য, নিজের ক্ষুধার উপর অন্যের ক্ষুধাকে প্রাধান্য দেওয়া। তারপর তিনি টিকিটটি বৃদ্ধের হাতে দিলেন। বৃদ্ধ কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকালেন। বাহলুলের রহস্যময় কথা। লোকজন ভাবল, আজ বুঝি টিকিট এই শেষ বিক্রি, আর বাহলুলের কাছে টিকিট পাওয়া যাবে না। সবাই নীরবে কথাটি চিন্তা করতে লাগলো। এর মধ্যে হঠাৎ বাহলুল উঠে দাঁড়ালেন। তিনি হেসে বললেন, না না, এটাই শেষ টিকিট নয়। বেহেশতের টিকিট কখনোই শেষ হবার নয়।
তিনি বললেন, যতদিন মানুষের হৃদয়ে দয়া থাকবে, যতদিন কেউ অন্যের জন্য কাঁদবে, যতদিন কেউ আল্লাহর জন্য নিজের স্বার্থ ছাড়বে, ততদিন বেহেশতের টিকিট লেখা হতে থাকবে। চারিদিকে কান্নার শব্দ শোনা গেল। মন্ত্রীদের লজ্জা। দূরে দাঁড়িয়ে থাকা সেই অহংকারী মন্ত্রীরা মাথা নিচু করে ফেলল, কারণ আজ তারা বুঝেছে বাহলুলের কাছে জিততে হলে জ্ঞান নয়, পবিত্র হৃদয় লাগবে। বাহলুলের জীবনে সবচেয়ে আবেগঘন ঘটনা। বাদশাহের প্রতি বাহলুলের শেষ উপদেশ। সম্মানিত দর্শক, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাগদাদ শহরের মানুষ তখন আর বাহলুলকে শুধু পাগল বলে না, এখন অনেকেই তাকে আল্লাহওয়ালা দরবেশ বলে, কারণ তার কথায় মানুষের হৃদয়ে বদলে যেতে শুরু করেছিল। গরিবরা তাকে ভালোবাসত, সাধারণ মানুষ তাকে সম্মান করত, এমনকি বাদশাহ হারুনুর রশিদ নিজেও তার কথা মন দিয়ে শুনতেন। কিন্তু সময় থেমে থাকে না। একদিন খবর ছড়িয়ে পড়ল বাহলুল খুব অসুস্থ। বাগদাদের এক কোণে সাধারণ ছোট একটি ঘরে শুয়ে আছেন বাহলুল। তাতে আভিজাত্যের কোনো ছোঁয়া নেই, তেমন কোনো দামি কাপড় চোপড় নেই, না আছে কোনো রাজকীয় বিছানা, না কোনো দামি জিনিস, শুধু একটি পুরনো চাটাই আর একটি পানি পানের পাত্র, আর পাশে কয়েকজন সাধারণ মানুষ। তার মুখ শুকিয়ে গেছে, কিন্তু চোখে এখনো সেই অদ্ভুত শান্তি। বাইরে শত শত মানুষ দাঁড়িয়ে কান্না করছে, কারণ তারা জানতো আজ হয়তো বাহলুলের জীবনের শেষ দিন। বাদশাহের আগমন। খবর পেয়ে দ্রুত সেখানে বাদশাহ হারুনুর রশিদ। আজ তার চোখে রাজকীয় অহংকার নেই, বরং একজন ভাঙা মনের মানুষের কষ্ট আছে তার মনে। তিনি বাহলুলের পাশে বসে ধীরে ধীরে বললেন, বন্ধু, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? বাহলুল মৃদু হেসে বললেন, বাদশাহ, মানুষ কাউকে ছেড়ে যায় না, সবাই শুধু এক ঘর থেকে আরেক ঘরে প্রত্যাবর্তিত হয়। বাদশাহের চোখ ভিজে উঠল। শেষ বেহেশতের টিকিট। বাদশাহ কাঁপা কাঁপা গলায় বললেন, বাহলুল, তুমি কি সত্যিই মানুষকে বেহেশতের টিকিট দিয়েছ? বাহলুল ধীরে ধীরে বললেন, আমি টিকিট দেইনি, আমি শুধু মানুষকে পথ দেখিয়েছি। তারপর তিনি নিজের বালিশের নিচ থেকে একটি পুরনো কাগজ বের করলেন। কাগজটি ছিল ভাঁজ করা। তিনি সেটা বাদশাহের হাতে দিলেন। বাদশাহ খুলে দেখলেন সেখানে লেখা আছে শেষ বেহেশতের টিকিট। নিচে লেখা মূল্য, ক্ষমতায় থাকা সত্ত্বেও মানুষের প্রতি দয়া। বাদশাহ কাগজটি বুকে চেপে ধরলেন, ধরে তিনি কাঁদতে শুরু করলেন। বাহলুলের শেষ উপদেশ। ঘরে সবাই নিস্তব্ধ। বাহলুল ধীরে ধীরে বললেন, হে হারুন, মনে রেখো, যেদিন মানুষ তোমাকে বেশি প্রশংসা করবে, সেদিন নিজের কবরের কথা তুমি বেশি বেশি স্মরণ করবে। বাদশাহ মাথা নিচু করে রইলেন। বাহলুল আবার বললেন, গরিবের কান্নাকে ভয় পেও, মজলুমের দোয়া আর বরদোয়ার মাঝে কোনো পর্দা নেই। বাহলুলের ঘরে থাকা মানুষগুলোর চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করল। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, দুনিয়া খুব ছোট, আখিরাতই আসল জীবন। শেষ হাসি। হঠাৎ বাহলুল হালকা হেসে উঠলেন। বাদশাহ অবাক হয়ে বললেন, এই অবস্থায়ও তুমি হাসছো কেন বন্ধু? বাহলুল বললেন, কারণ মানুষ আমাকে সারা জীবন পাগল ভাবল, কিন্তু আমি দেখলাম আসল পাগল তো সেই যে দুনিয়াকে চিরস্থায়ী মনে করে। এই ছিল তার শেষ কথা। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল। পুরো বাগদাদের কান্না। সেই দিন অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। ধনী গরিব সবাই কেঁদেছিল। যে মানুষটাকে একসময় পাগল বলা হতো, তার মৃত্যুর পরেই সবাই বুঝল তিনি আসলে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন। সম্মানিত দর্শক, এই গল্পের সমাপ্ত শিক্ষা। বাহলুলের গল্প আমাদের শেখায়, অহংকার মানুষকে অন্ধ করে, দয়া মানুষের হৃদয় জীবিত করে। ক্ষমতা ও সম্পদ চিরস্থায়ী নয়, আর বেহেশতের পথ মানুষের সেবা ও আল্লাহর সন্তুষ্টির ভেতর দিয়েই লুকিয়ে আছে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আপনাকে ও আমাকে যেন সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।